আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বের প্রায় সব ধর্মেই উপবাসের কোনো না কোনো রীতি রয়েছে। রমজান মাস চলছে, আমরা বেশিরভাগই বাংলাদেশে এখন রোজা বা সিয়াম পালন করছি। আমাদের অনেকেরই ধারণা যে শুধু ইসলামেই আমরা বোধহয় এই সিয়াম সাধনাটা বা রোজা রেখে থাকি, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বের প্রায় সব ধর্মেই উপবাসের কোনো না কোনো রীতি রয়েছে। বিভিন্ন ধর্মের যে উপবাসের রীতিগুলো সেগুলো সম্পর্কেই আপনাদেরকে ধারণা দিতে এসেছি। আমি সাদিক মোহাম্মদ আলম। আজকের এই পর্বে আমরা বিভিন্ন ধর্মে উপবাস পালনের ধরন কেমন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ধর্মগুলোতে উপবাসের তাৎপর্যই বা কী, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আসি ইসলাম ধর্মে উপবাস, যেটার সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস অর্থাৎ এই রমজান মাসে মুসলিমরা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, যৌন সম্পর্ক এবং খারাপ কাজ থেকে বিরত থাকেন। রোজার উদ্দেশ্য যে শুধুমাত্র খাওয়া দাওয়া বন্ধ রাখা তা নয়, বরং কোরআনের দিকে তাকালে আমরা দেখি যে কোরআনে রোজার যে উদ্দেশ্য বলা হয়েছে সেটি হচ্ছে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি এবং গরিব দুঃখীদের সাথে তাদের কষ্টকে বুঝে নেওয়ার একটি প্র্যাকটিস। রমজান মাসের বাইরেও সারা বছর নফল রোজাও অনেক ধার্মিক মুসলমান পালন করে থাকেন। রোজা মুসলিমদের জন্য আত্মসংযমের একটা শিক্ষা দেয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে দেখা হয়। কোরআনে আমরা রমজানের যে নির্দেশনা পাই সেখানে বলা হয় যে হে বিশ্বাসী, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন এই বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্বের সম্প্রদায়কে। সো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্মের মধ্যে ইনহেরেন্টলি অন্যান্য সম্প্রদায়ের বা বিভিন্ন যুগে উপবাস বা রোজার প্র্যাকটিস ছিল, সেই ধারণাটা আমরা পাই। সেই সূত্র ধরে আমরা যদি আমাদের পরিচিত যে ধর্মগুলি রয়েছে সেই ধর্মগুলির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সেখানে এই উপবাসের কনসেপ্টটা কীরকমভাবে রয়েছে। চলুন দেখা যাক সনাতন ধর্মে উপবাসের কনসেপ্টটা কীরকম। সনাতন বা হিন্দু ধর্মে উপবাস এক ধরনের ধর্মীয় অনুশীলন যা ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন দেবদেবতার উপাসনার জন্য নির্দিষ্ট দিনে উপবাস পালন করা হয়, যেমন একাদশী ব্রত, শিবরাত্রি, নবরাত্রি ইত্যাদি। সনাতন ধর্মে উপবাসের আবার বিভিন্ন ধরন রয়েছে। কেউ পুরোপুরি না খেয়ে থাকেন, কেউ নির্দিষ্ট ধরনের খাবার গ্রহণ করেন, কেউ বা শুধু ফল বা নিরামিষ খাবার খান, কেউ শুধুমাত্র তরল খাবার গ্রহণ করেন। হিন্দু ধর্মে উপবাস শুধুমাত্র শারীরিক সংযম নয়, সেখানেও মানসিক ও আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম হিসেবে এটিকে দেখা হয়। এবার চলুন আমরা আসি খ্রিস্টান ধর্মের দিকে। খ্রিস্টান ধর্ম উপবাসে একটা গুরুত্বপূর্ণ সময় হলো লেন্ট, যা ইস্টারের 40 দিন আগে শুরু হয়। এই সময় খ্রিস্টানরা মাংস খাওয়া থেকে বিরত থাকেন, কখনো কখনো নির্দিষ্ট খাবার এড়িয়ে চলেন এবং প্রার্থনায় বেশি মনোযোগী হন। লেন্টের মূল উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি, পাপের প্রায়শ্চিত্ত এবং যীশুখ্রিস্টর ত্যাগকে স্মরণ করা। এছাড়া গুড ফ্রাইডের দিনও অনেক খ্রিস্টান উপবাস পালন করেন। আমরা যদি আমাদের এই উপমহাদেশের থেকে গড়ে ওঠা আরেকটি ধর্মের দিকে তাকাই, বৌদ্ধ ধর্ম, এখানেও আমরা কিন্তু উপবাসের প্র্যাকটিসটা পাই। বৌদ্ধ ধর্মে উপবাস আত্মসংযম এবং ধ্যানের একটি অংশ। বিশেষত থেরাবাদী বৌদ্ধরা যে 8 শিল বা অষ্টশিলা গ্রহণ করেন, তার মাধ্যমে সূর্যাস্তর পর থেকে খাবার গ্রহণ করা থেকে তারা বিরত থাকেন। উপবাসের মাধ্যমে তারা ইন্দ্রিয় সংযম ও মনকে শুদ্ধ করার চেষ্টা করেন। এটা শুধুমাত্র শারীরিক অনুশীলন নয়, বৌদ্ধ ধর্মেও উপবাসকে আত্মজ্ঞান ও ধ্যানের মাধ্যমে নির্বাণ লাভের একটি পথ হিসেবে দেখা হয়। এবার আমরা চলে আসি অ্যাব্রাহামিক রিলিজিয়নের ইহুদি ধর্মে। ইহুদি ধর্মেও উপবাসের প্রচলন রয়েছে এবং আমরা যেমন আরবিতে সিয়াম বলি, হিব্রুতে একে সম বলা হয়। ইহুদি ধর্মেও পবিত্রতম দিনে 25 ঘন্টার উপবাস পালন করা হয়। জৈন ধর্মেও উপবাস অত্যন্ত কঠোর হতে পারে। সেখানে এমন উপবাসও রয়েছে যার মাধ্যমে একজন ব্যক্তি খাবার ধীরে ধীরে কমিয়ে নিয়ে জীবনকে শেষ করেন। শিখ ধর্মের মধ্যেও আমরা বিভিন্ন উপবাসের রীতি পাই, যদিও এটি অন্যান্য ধর্মের মতো এতটা বাধ্যতামূলক নয়। আমরা ইসলাম ধর্ম থেকে শুরু করেছিলাম। ইসলাম ধর্মের যে পবিত্র গ্রন্থ কোরআনে আমরা মারিয়ামের উপবাসের কথা পাই। মজার বিষয় হলো, মারিয়াম কিন্তু শুধুমাত্র খাবার থেকে বিরতি এই কনটেক্সটে উপবাস পালন করা হয়নি। মারিয়ামের উপবাস ছিল মৌনতার উপবাস, এবং আমরা ইহুদি ধর্মের প্র্যাকটিসের মধ্যে এই মৌনতার উপবাসের যে প্র্যাকটিস সেটা পাই। মারিয়ামের সাথে কানেক্টেড আরেকজন নবী জাকারিয়া, তিনি যখন পুত্র সন্তান বা তার ভবিষ্যৎ বংশধরের সুসংবাদ পান স্রষ্টার কাছ থেকে, তখনও তাকে 3 দিন মৌন থাকার উপবাসের নির্দেশনা দেওয়া হয়, যেটি কোরআনে সংরক্ষিত রয়েছে।
সুতরাং এই যে উপবাসের বিভিন্ন সময় বিভিন্ন ধর্মে যে বৈচিত্র্য, এইটা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে মুসলিমরা যে উপবাস পালন করে এটা শুধুমাত্র তাদের একক প্র্যাকটিস নয়, বরং বিভিন্ন ধর্মের উপবাসের মধ্যে এই যে ঐক্য, সেই ঐক্যর সম্পর্কে আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে অন্য ধর্মকে বোঝার ক্ষেত্রে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো। পরিশেষে বলা যায় উপবাস শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং এটি শরীর ও মনের সংযমের সাধনা। ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান অথবা ইহুদি ধর্মে সব জায়গায় উপবাসের মূল উদ্দেশ্য কিন্তু সেই আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতি। যদিও উপবাসের পালনের ধরন ভিন্ন, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একটাই, যেটা সৃষ্টিকর্তার নৈকট্য লাভ এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করা, আত্মনিয়ন্ত্রণ। আপনাদের উপলব্ধি আমাদের সাথে শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। পোস্টের সাথেই থাকুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন।